হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি হিয়ার মাঝে হিয়ানের সপ্তম পর্ব। উজান ফোন করে। ফোন রিং হচ্ছে। একদম লাস্টে উজান যখন আশা ছেড়ে দিয়েছে ঠিক তখনই ফোনটা হিয়া ধরে। হিয়া ফোন ধরে বলে, হ্যালো। অপর দিক থেকে উজান বলে, হ্যালো। হিয়া ফোনটা ধরে, উজান স্যার বলে ওইখানেই থেমে যায়। আর কিচ্ছু বলতে পারে না ও। অন্যদিক থেকে উজান অনেকবার হিয়া হিয়া বলে ডাকতে থাকে, কিন্তু অপর দিক থেকে কোনো উত্তর আসে না। হিয়া হয়তো তখনই ফোনটা কাটতে যাবে, সেটা বুঝতে পেরে উজান চেঁচিয়ে ওঠে। উজান বলে, হিয়া ফোনটা কাটবে না, আগে তুমি আমার পুরো কথাটা তো শোনো। উজানের চেঁচানো শুনে পাশের ঘর থেকে উজ্জয়িনী ছুটে আসে। উজান হিয়াকে অনেকবার বলে যেন হিয়া কলকাতায় ফিরে আসে, কিন্তু হিয়া সবটা শুনে কিছুই বলে না, শুধু নিজের কান্নাকে আটকানোর চেষ্টা করে যায়। উজান হিয়ার কাছে ক্ষমা চায় অনেকবার, বলে, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি হিয়া। আমি তোমাকে যেগুলো বলেছি, তোমার সাথে যে ব্যবহারগুলো করেছি সেটা অত্যন্ত খারাপ ব্যবহার। আমি আমার সমস্ত ভুল বুঝেছি, তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। তার সমস্ত অনুভূতিগুলো সেই হিয়াকে বলে। সে এটাও বলে যে, হিয়া আমি তোমায় ভালোবেসে ফেলেছি। কিন্তু তবুও হিয়া চুপ করে থাকে। হিয়া নিজের চোখের জল আটকে রাখতে পারে না, কিন্তু তাও হিয়া নিজের চোখের জল আটকে বলে, আমি আসতে পারবো না স্যার, সরি। আপনি হয়তো আমাকে ভালোবাসেন, কিন্তু একদিন আমিও আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার কাছে আত্মসম্মান আগে। আমি তখন বারবার আপনাকে আমার মনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তখন আপনি আমাকে যা না তাই বলে আপনার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আর নয়। আপনি আমাকে ভুল বোঝার আগে একবারও ভেবেছিলেন? উজান তখন বলে, আপনি পারবেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে? হিয়া বলে, পারবো। যখন আপনি আমার মনের সত্যি ভালোবাসা বুঝতে না পেরে আমার থেকে মুখ ফিরিয়ে রাখতে পেরেছিলেন, তাহলে আজ আমিও পারবো। আপনি যখন সেদিন বোঝেননি ভালোবাসার মর্ম কি, তাহলে আজ আপনি বুঝুন, কিন্তু আমি আর আপনার কাছে ফিরবো না। এই বলে হিয়া মনে মনে ভাবতে থাকে যে, আপনার ভালোর জন্য অন্তত আমাকে এই কথাগুলো বলতেই হতো স্যার। আমি আপনার কাছে কোনো দিনও আর ফিরতে পারবো না। হিয়া তারপরে আবার বলে উজানকে, আপনি কি মনে করেন আপনি নিজে বেস্ট হার্ট সার্জন বলে আপনি যে কাউকে রিজেক্ট করতে পারেন আর সে মেনে নেবে, আর যখনই আপনি বলবেন যে আপনাকে আমার চাই, আপনি আপনাকে ভালোবেসে ফেলেছে, আর সব অপমান ভুলে সে আপনার কাছে ফিরে যাবে, সে সব কিছু ভুলে যাবে? অন্য মেয়ে হতে পারে, কিন্তু আমি সেরকম নই স্যার। আপনি আমায় বারবার ফিরিয়ে দিয়েছিলেন, বারবার বলার পরেও আমার কোনো কথা বিশ্বাস করেননি, আমাকে যা না তাই বলে অপমান করেছিলেন, তাই আজ আমি আপনাকে ফিরিয়ে দিলাম। আপনি যখন সেদিন আমায় বিশ্বাস করতে পারেননি, তাহলে আজ না হয় আমি আপনাকে অবিশ্বাস করলাম। এই বলে ফোনটা কেটে দেয়। উজান প্রচণ্ড কষ্টে দুঃখে বিছানায় বসে কাঁদতে থাকে। অন্যদিকে হিয়াও প্রচণ্ড কাঁদতে থাকে আর বলে, আপনার ভালোর জন্য এটুকু তো আমায় করতেই হতো উজান স্যার। উজ্জয়িনী উজানের এই অবস্থা দেখে বুঝতে পারে যে দাদাভাই যদি একা থাকে তাহলে ওকে সামলানো মুশকিল, ও যে কী করে বসবে কোনো ঠিক নেই। তাই তাড়াতাড়ি উজ্জয়িনী ডাইনিংয়ে গিয়ে বাসবীকে বলে যে দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে যেতে। উজ্জয়িনীর কথা মতন তাড়াতাড়ি বাসবী উজানের ঘরে খাবার নিয়ে যায়। বাসবী ঘরে ঢোকে, কিন্তু উজ্জয়িনী বাইরেই দাঁড়িয়ে থাকে। বাসবী ঘরে গিয়ে দেখে উজান চুপচাপ বিছানার এক কোণে বসে আছে আর কাঁদছে। অন্যদিকে বাসবী জিজ্ঞাসা করে যে কি হয়েছে। উজান নিজের মনের কথা, নিজের চোখের জল ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে সবটা তার মাকে বলে দেয়। বাসবী উজানকে আশ্বস্ত করে বলে, রাজা, হিয়া তোকে সত্যিই খুব ভালোবাসে, আর তুইও হিয়াকে খুবই ভালোবাসিস। তাই একদিন দেখবি, আজ না হোক কাল তোরা এই ভালোবাসার টানে একদিন ঠিক এক হবি, ঠিক ও ফিরে আসবে, ওকে যে ফিরে আসতেই হবে। অন্যদিকে হিয়াও কষ্ট পেতে থাকে। এরপর উজ্জয়িনী সেদিনের রাতের ঘটনাগুলো দেখে রাতে ঘুমাতে পারে না। উজ্জয়িনী ভাবে যে দাদাভাইকে এইভাবে কষ্টে আমি দেখতে পারবো না, আর হিয়াদিকেও আমি এইভাবে কষ্টে রাখতে পারবো না। হিয়াদির কেন, কি হয়েছে, কি জন্য এত কষ্ট দিচ্ছে দাদাভাইকে, নিজেই বা এত কেন কষ্টে আছে, এটা আমাকে জানতেই হবে। এরপর উজ্জয়িনী পরের দিন সকালে গাড়ি নিয়ে বেরিয়ে যায় কলকাতা থেকে একটু দূরে একটা ক্যাম্পে চেক আপ করার জন্য। ফেরার পথে সে একটা ট্যাক্সি দেখতে পায়। সে দেখে ট্যাক্সিতে কেউ একজন যাচ্ছে, কিন্তু কোনো এক অজানা কারণেই ট্যাক্সিটা দেখে বা তার ভিতরে থাকা মানুষটিকে দেখেই
উজ্জয়িনীর একটা কৌতূহল হয়, আর সেই কৌতূহলী হওয়া থেকেই ও ট্যাক্সিটাকে ফলো করতে শুরু করে। ট্যাক্সিটাকে ফলো করতে করতে ট্যাক্সিটার পিছন পিছন সে যেতে থাকে। ট্যাক্সিটা থামে একটা বাড়ির সামনে। সেখানে গিয়ে উজ্জয়িনী নিজের গাড়িটা থামায়। এরপর গাড়িটার যে বাড়ির সামনে থেমেছে সেখানে থেকে একটা মানুষ সে বাড়িতে প্রবেশ করে। এরপর উজ্জয়িনী নিজের গাড়ি থেকে নেমে সে বাড়ির দরজার সামনে গিয়ে ডাকে, কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর একজন দরজাটা খোলে, আর তাকে দেখে উজ্জয়িনী অবাক হয়ে যায়। সে যেন স্পিচলেস হয়ে গেছে। কি দেখলো উজ্জয়িনী? কেনই বা সে এতটা অবাক হয়ে গেল, আর কেনই বা সে হঠাৎ করে একটা ট্যাক্সির পিছন নিল? তা জানতে হলে দেখতে হবে, শুনতে হবে হিয়ার মাঝে হিয়ান। খুব তাড়াতাড়ি আবার নেক্সট এপিসোড নিয়ে ফিরে আসবো। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।